আসসালামু আলাইকুম। আজকের আরও একটা আকর্ষণীয় ভিডিওতে আপনাদের স্বাগত। তো সবার একই প্রশ্ন, আমরা সৌদি আরব কবে যাচ্ছি, কে কে যাচ্ছি, কোন ভিসায় যাচ্ছি, কত দিনের জন্য যাচ্ছি, এটা সেটা আরও কত কি। আজকে আপনাদের একটা প্রশ্নের উত্তর দিব। সেটা হচ্ছে আমরা বর্তমানে কোন ভিসায় সৌদি আরব যাচ্ছি। তো অনেকেই জানেন বর্তমানে সৌদি আরবের ফ্যামিলি ভিজিট ভিসা বন্ধ আছে। যাও দিচ্ছে 1 মাসের জন্য দিচ্ছে। তো অনেকেই ভাবছে লক্ষ লক্ষ টাকা খরচ করে 1 মাসের জন্য সৌদি আরব যাব, এর জন্য অনেকেই যেতে চাচ্ছে না কিংবা যাচ্ছেও না। এখন আমরা যে 4 জন সৌদি আরব যাচ্ছি, 4 জন কি একই ভিসা দিয়ে যাচ্ছি, নাকি এক একজন এক এক ভিসায়, নাকি 3 জন এক ভিসায় আরেকজন অন্য ভিসায়, সেগুলো একটু একটু আজকে আপনারা জানতে পারবেন। তো আমরা যে ভিসা দিয়ে যাচ্ছি সেটা বললে কি আপনারা বিশ্বাস করবেন? বিশ্বাস অবশ্যই করতে হবে। আমরা যাচ্ছি 1 বছরের ভিসা নিয়ে। হ্যাঁ, 1 বছরের ফ্যামিলি ভিজিট ভিসা, যেটাকে বলে মাল্টিপল ভিসা। এই ভিসা দিয়ে শুধু সৌদি আরব না, গলফের আরও অনেক দেশ ভ্রমণ করা যাবে। এখন প্রশ্ন হলো, এই দুঃসময়ে এই 1 বছরের ভিসা কোথায় পেলাম, কে দিল, আমাদেরকে কিভাবে এই ভিসায় নিয়ে যাচ্ছে? উফ, আপনাদের কত আগ্রহ জানার, তাই না? কিন্তু এই সব কিছু জানতে হলে যে আপনাদের আর কিছুদিন অপেক্ষা করতে হবে, কারণ আমি প্রমাণ সহ কথা বলবো। আগে সৌদি আরব যাই, তারপর আপনাদেরকে সব বিস্তারিত বলবো যে কিভাবে 1 বছরের ভিসা পেলাম, কিভাবে এই 1 বছরের ভিসা নিয়ে সৌদি আরব ঢুকলাম, কিভাবে বসবাস করছি। আগে প্রমাণ পাই, তারপর আপনাদেরকে সব বলবো। আপনারা একটু অপেক্ষা করেন। এখন যদি আমাকে পরামর্শ দিতে বলেন, তাহলে আমি বলবো বর্তমানে কারোরই উচিত না ফ্যামিলি ভিসায় সৌদি আরবে আসা। কারণ মেয়াদ হচ্ছে মাত্র 1 মাস, তাও বন্ধ হয়ে যাবে। যেহেতু সামনে কুরবানির ঈদ, হজের সিজন, রোজার ঈদের পরেই কিন্তু সব বন্ধ হয়ে যাবে। আর স্বামীর এত টাকা পয়সা খরচ করে 2 দিনের জন্য সৌদি আরবে আসার কোনো প্রয়োজন নাই। অপেক্ষা করেন, দেখেন মেয়াদ বাড়ায় কিনা। 1 মাসের পরিবর্তে যদি 3 মাসও পান তাও আসবেন, কিন্তু 1 মাসের ভিসা নিয়ে আইসেন না। শুধু শুধু টাকা খরচ করার প্রয়োজন নাই, কারণ ভবিষ্যৎ আছে সবারই। আর আমার হাজব্যান্ড কিছুটা বুদ্ধি, কিছুটা ক্ষমতা আর কিছুটা ভাগ্যের গুণেই মূলত 1 বছরের ভিসা দিয়েই আমাদেরকে সৌদি আরবে নিতে পারছেন, আলহামদুলিল্লাহ। যাই হোক, আমাদের হাতে বেশি সময় নাই, সৌদি আরব আমাদের হাতছানি দিয়ে ডাকছে। তো আত্মীয় স্বজন যারা যারা আছে তাদের সবাইকেই বলা হয়েছে, তারা কেউ কেউ দেখা করতে আসবে। আর বাড়িতে এখন সবারই একটু একটু মন খারাপ, যেহেতু মিশরাতুল জজম সবার অনেক প্রিয়। সে বিদেশ চলে যাবে, তাকে বাড়ির মানুষ অনেক দিন দেখতে পারবে না। আর মিশরাত তো এখনও পর্যন্ত কাউকে ভালো করে চিনে না, সে তো এগুলো আর মনে রাখতে পারবে না। যাই হোক, বাড়িতে অনেক কাজকর্ম গুছানোর একটা ব্যাপার স্যাপার আছে। তো একটু একটু করে গুছাচ্ছি, রান্নাবান্না করছি, সংসার করছি। তো আপনারা সাথেই থাকুন, অবশ্যই পুরো ভিডিওটা দেখে যাবেন। আর এই পাশ দিয়ে আমি কিন্তু রান্নাবান্না বসিয়ে দিয়েছি। আজকে কি রান্না করছি জানেন? আমাদের সবারই এই খাবারটা কম বেশি পছন্দ। এটা হচ্ছে, এই যে দেখেন, খিচুড়ি। আজকে খিচুড়ি রান্না করব। এদিক দিয়ে আতপ চাল, 3 রকমের ডাল ধুয়ে আমি ঝরিয়ে নিয়েছি। এ পাশটায় মিষ্টি কুমড়াও কেটে নিয়েছি। তার মানে মিষ্টি কুমড়া দিয়ে চালে ডালে মিলিয়ে এই যে এদিকটায় খিচুড়ি রান্না করে ফেলছি। তো টমেটো, গরম মশলা, পেঁয়াজ আর আদা রসুন দিয়ে আমি এদিক দিয়ে মশলা কষিয়ে নিচ্ছি। আর এদিকটা একটু দেখেন, এদিকটায় আধা কড়াই গরুর মাংস রয়ে গেছে, গতকালকে রান্না করেছিলাম। এখন ভাবছি এই খিচুড়ির সাথে এই গরুর মাংস মিশিয়ে আজকে খিচুড়ি আর মাংসে মিলে খিচুড়ি মাংস রান্না করে ফেলি। ভালো হবে না? ঝামেলা কম। এখন এই যে চাল আর ডাল আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। বেশ কিছুদিন ভুনা খিচুড়ি খেয়েছি, এখন ইচ্ছে করছে আবার পাতলা খিচুড়ি খাওয়ার জন্য। সিদ্ধ চালের খিচুড়িও অনেক মজা, তবে আজকে আতপ চাল দিয়ে রান্না করছি। বিয়ে বাড়িতে যে খিচুড়ি রান্না করে সকালবেলা, ওগুলো কি আতপ চাল দিয়ে রান্না করে? আমার তো মনে হয় সিদ্ধ চাল দিয়ে রান্না করে। তো চাল আর ডালের সাথে আমি মিষ্টি কুমড়াও দিয়ে দিয়েছি, অন্য কোনো সবজি দেইনি। গাজর দিতাম, তো গাজর দিলে কি হয়, আস্তে আস্তে থাকে, গলে না, এই জন্য আর গাজর দিই নাই। মিষ্টি কুমড়া তো একটু ভাব পাইলেই বোঝা যায়। মশলার মধ্যে আমি ভেজে নিচ্ছি ভালো করে চাল ডাল আর সবজি। তো আমি বিরিয়ানি, খিচুড়ি কিংবা মাংস রান্না করলে একটু বেশি করে রান্না করি, শুধু নিজে একা খাই না, সবাইকে দিয়েই খাই।
আর যেহেতু সদস্য সংখ্যা বেশি, একটু বড় হাঁড়িতেই রান্না করতে হয়। তো ভাজা হোক, চাল ফুটে গেলে তারপরে এই গরুর মাংস আমি খিচুড়ির মধ্যে ঢেলে দিব। তো এদিক দিয়ে পাতিলা ভরে পানি দিয়েছি, যেহেতু পাতলা খিচুড়ি রান্না করব পানির পরিমাণটা বেশিই দিতে হবে। আর ঝাল কমিয়ে দিয়েছি, বললাম না যে আমাদের ঘরে ঝাল খাওয়ার লোক সংখ্যা খুবই কম, যদিও আমি খুব ঝাল খেতে পছন্দ করি। মিশরাত ভয় ভাঙছে, এখন সবার সাথে পিছন পিছন হাঁটতেছে, একটু 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 ভয় ভাঙছে। হ্যাঁ, দেখি সবার সাথে হাঁটে কিনা, দেখি দেখি। এই যে হাঁটা শুরু করছে, মাশাআল্লাহ। এই যে পড়ে যায়, আবার পড়ে যায়, পড়ে যায় গো। আরে বাড়ির উঠানে বাড়ির রাজকন্যা হাঁটে, ওরে 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 রে। গত বছর এই দিন কোলে চোখ মেলাও তাকাইছে না, আর এখন তুরতুরাই হাঁটে বুঝলি। আম্মা শোনো, গত বছর এই যে এইখানে এইখানে তোমার আকিকার ছাগল জবাই করা হয়েছিল, আর তুমি এখন এইখান দিয়ে হাঁটো। এই যে এই গাছের মধ্যে ছাগল বান্ধা করছিল, বুঝছো, এই যে এইখানে জবাই করছিল, এইখান থেকে সব কাঁঠাল পাতা খেয়ে ফেলছিল ছাগলে, আর ও এখন এইখান দিয়ে সইরা বেড়ায়। বুঝতে বুঝতে এই পড়ে গেছে তোর। কুরবানির ঈদের গরু দুই গাছের সাথে বাঁধছে। বলেছিলাম না যে চাল আর ডাল একটু ফুটলে তারপরে এর মধ্যে আমি মাংস দিয়ে দিব, তো এখন মাংস দিয়ে দিচ্ছি। আর আগেই বলেছি যে আমি মশলা কমিয়ে দিয়েছি, যেহেতু রান্না করা গরুর মাংস দিব সাথে। বিয়ে বাড়ির খিচুড়ি রান্না করলে কি করে, মাংস, কলিজা, ফ্যাপসা এগুলো মিলিয়ে তারপর খিচুড়ির সাথে রান্না করে, ওই খিচুড়িটা খেতে কিন্তু মজাই লাগে। আজকে আমি ওই স্টাইলেই রান্না করার চেষ্টা করছি। এর আগেও বহুবার এভাবে মাংস আর খিচুড়ি একসাথে রান্না করেছি। তো রান্নার এ পর্যায়ে খিচুড়ির মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা। দারুণ সুন্দর ফ্লেভার কিন্তু হবে, এই ধনে পাতাই খাবারের স্বাদ দ্বিগুণ করে তুলবে। কি করবো, বসতেছে না, বইসা পড়বো না শুয়া পড়বো না হাঁটবো, বসতেছে না। হাঁটে না, হাঁটে না, ভয় পায়, ভয় পায়, ভয় পায়। ভয় পায়। ঘরের মধ্যে কুরকুর কুরকুর করে দৌড়ায়, হ্যাঁ, বাইরে বেরোইলে পাই দেয় না, মাটিতে পাড়াই দেয় না, ভয় পায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই যে দর্শক বন্ধুরা দেখুন, খিচুড়ির রান্না একদম হয়ে গেছে। ঠান্ডার দিনে, বৃষ্টির দিনে এই খিচুড়ি বিরিয়ানি হচ্ছে উত্তম খাবার না। এছাড়াও এই পাশটায় শসা, লেবু আর গাজরও কেটে নিয়েছি। তো এই যে খিচুড়ি, এটা আমার যাকে দিয়ে আসছি, খিচুড়ির সাথে সালাদ।
আমার যা আবার বাড়িতে নাই, যা গেছে মাদ্রাসায় বাচ্চাদের নিয়ে, আসলে খাইব। কিছুটা ডাইকা রাখো, দরজা লাগাই রেখো, বিড়াল যাইব করে। তো বাবুকে ঘুম পাড়াইছি, রান্না বান্না শেষ করছি, কাপড় চোপড় ধুই নাই, আজকে রোদ উঠেছে, কালকে ধুয়ে দেব। কি খাওয়া শেষ হইতে এত তাড়াতাড়ি খাওয়া শেষ হয়ে গেলে ব্যাপারটা কি? এখন দেখলাম বসলা। ও মজা হয়েছে দেখে তাড়াতাড়ি খাওয়া শেষ হয়ে গেছে। আমার একটু দেখাইতে তুমি কেমনে খাও। যাই হোক, চৈতি খাওয়া শেষ, হৃদয় রয়েছে, মিশারি রয়েছে, আমি রয়েছি, আমরা কেউ খাই নাই, আর বাকিরা খাইছে। এদিক দিয়ে দেখেন আমার আল আলিফ মিশারি খেতে বসেছে, আর মিশরাতুল জাজা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, তাও চেয়ারের উপর দাঁড়িয়ে। উমা গো, আসে না মাম্মা, আজকে তোমার মাম্মা কি রান্না করেছে? খিচুড়ি রান্না করেছে। তুমি খেতে পারো খিচুড়ি? না, খেতে পারে না গো, সে ব্লেন্ডার করা খিচুড়ি খায়। কি জিজ্ঞেস করতেছে মিশারি? বাবা রান্না কেমন হয়েছে? ভালো, মিষ্টি, মজা, সুস্বাদু। মাম, ওই যে ভাইয়ার মাম, এটা ভাইয়ার মাম না। চলো চলে যাই, ভাই খাক, আসো। এখানে দাঁড়াই থাকলে আবার বলবো আমাকে খাইয়ে দিতে, আসো চলে যাই, লেটস গো। আঙ্গ কি ব্যাক কল পাইছো? আমরা কি বোকা? আমরা কি কিছু বুঝি না? এই মিশরাত, আমরা কি কিছু বুঝি না? হ্যাঁ সৈতি, মেঘ বৃষ্টি যা আছে সব বলে বুই। যাই হোক, এই যে একজন দেখেন মোবাইল দেখতেছে, এই যে একজন খেলতেছে, এই যে আরেকজন পাহারা দিতেছে, এই যে আরেকজন এখন খাবার খাইতে আসছে। আসরের আজান কিন্তু দিয়ে দিছে। তো ওই যে তোমার হেই বুইন্ডায় খিচুড়ি খাইতে পছন্দ করে? জিগাও নাই? কি ওই তো আপন বুইন, আরেকটা আছে না দুঃসম্পর্কের একটা বুইন আছে না, ওই বুইনা পান্তা ভাত খাইতে পছন্দ করে, ওইটা কইতাছে। এই বুইনে ঘোষ পোলা খাইতে পছন্দ করে। তো হৃদয় দিন দিন চালাক হয়ে যাইতেছে, বুঝছেন নি? চালাক হয়ে যাইতেছে, গার্লফ্রেন্ড রে বুইন বানাই লাইছে। আজকে নাম চেঞ্জ হয়েছে গো, না মানুষ চেঞ্জ হয়েছে? আগেরটা কি বাদ? ফ্রেন্ডের জিএফ। ও আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে, ফ্রেন্ডের জিএফ বুইন, ঠিক আছে। তো আঙ্গুল একটু পরিচয় করাই দিলা না? তুমি কি সিঙ্গেল? পিওর সিঙ্গেল বলে, শুনছো নি সৈতি? সৈতির এইটা দেখছেন? হ্যাঁ, এক্সপ্রেশনটা দেখছেন নি? চৈতির কি ছোট নাকি? হ্যাঁ, রাস্তা ক্লিয়ার করে পরে বিয়ে করবো, তাইলে ডাউনে লাগতো না। আল্লাহ, শোনো, ছোট আর বড় হয় না, সম্পর্ক যেহেতু ছোট হইলেও ভাবি ডাকতে হইব।
সম্পর্ক তো সম্পর্কই, এলাইটার সাথে বিয়ে হইলে আছে। আর এগুলা ওই টাইম পাস করে, সিরিয়াস না। সইদি ভাবতাছে সিরিয়াস হই। খালা তো পছন্দ না, কিন্তু আমার পছন্দ না আপাতত। পছন্দ পছন্দ আছে, আমার পছন্দ আমার না। এখন বেশি অ্যাটিটিউড দেখায়। অ্যাটিটিউড স্কেলিং করতো। অ্যাটিটিউড মানে দাম দেখায় না, দয়াকার দাম হয়ে গেছে। যাই হোক, ভাই বোন যখন একসাথে হয় তখন কিন্তু অনেক খুনসুটি হয়, অনেক মানে হাড়ির খবর বের হয়ে যায়, অনেক গোপন রহস্য ফাঁস হয়ে যায়। ভাইদের গোপন রহস্য কিন্তু বোনেরাই ফাঁস করে। এটাই হচ্ছে মধুর সম্পর্ক, যে সম্পর্ক কিন্তু বিয়ে হওয়ার পর আর থাকে না। তুই ভাবি ডাক্তার তিন না দিলে তোরা আমার লাগতো না, ভাবির কাছে এসে আমি ভাইয়ের কাছে। সেটাই তো, সে ভাবিরে দেখতে আইবো, সে ভাইয়েরে দেখতে আইবো। তোর ভাই তো বিয়ে করছে, তাইলে এই তোর ভাই বউরে দেখার মতো না। না না সইতি কইতাছে বিয়ের পরে যদি বাড়িতে বাইবে বলে কইব জাগ্গা আউন লাগতো না, রাইন্দা বেড়া খাওয়াই তারতাম না। সব বোঝে। এই কইলা আমি লগে লগে বাড়ি তুই ভাই যা বাইরে। এভাবে শাসন করতে হইব। বউ যদি বুইনারে কিছু কয়, উল্টা বউরে শাসন করতে হইব যে আমার 10টা না 5টা না একটা বুইনা আছে, তুই এমন করস কেন? তোর কাজ করে খাওয়াইতে হইব। 2 দিন যদি এরকম দেও বেশকি, তাইলে ঠিক হয়ে যাইব। আগে ওরে ঠিক করে নি। কিন্তু বইনেরই পারবো দাম পাইও গেলে বুইনের দাম বেড়েছে বাবার। ও ভাবির উল্টা কথা কয়। বা কইতাছে বউরে যদি আবার বেশি শাসন করে, তাইলে বলে বুইনের আবার দাম বেড়ে যাইব। ওই আগে তুই দাম বাড়ানোর প্ল্যান করে লি। হ্যাঁ, তাহলে বউরে শাসন করুন দিচ্ছ না। না একটু করবা। একটু করবো। একটু করবো। আমি বউরে মারতাম না, কাটতাম না, ছুঁইতাম না, বকতাম না। খালি রাত করে বাজারে যাবো। গুড়া মাছ আনবো। শুনছনি কিভাবে শাস্তি দিব? রাত করে বাজারে গিয়ে বলে গুড়া মাছ আনবো, নাকি কাটালা। এইটাই এসে গিয়ে শাস্তি। এটা তো বড় শাস্তি আর কি। হ্যাঁ, বাইরে গিয়ে দেখি শুইবো। না এটা কামড় দিব, খাইতে পারবো। শাস্তি দেওয়া হইলো। মায়ের দিলে কত পরে শরীর জুড়াই যাইব, কিন্তু এই ঘুরা মা আসলে আর সারা রাত ভরা কান্দো আর কোটো। এক দিলে দুইবার দিব। হ্যাঁ।